আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এটা হলো সিম। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি পাবনা চাটমোহর সরপাড়া এবং নাটোর জেলা পাবনা জেলার মাঝামাঝি চলন বিলে। কারণ চলন বিলের বেশি অংশ পড়ছে নাটোরে, আর উত্তর পূর্ব অংশ পড়ছে পাবনাতে। তাই এখানে আমি এসেছি একটা সিমের জমিনে। আমার হাতে দেখতেছেন এটা হলো সিম। কত সুন্দর সিম, তাজা সিম। এগুলা কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে, বর্ষাকালে লাগিয়েছিল আমার প্রান্তিক কৃষক কামরুল ভাই। কামরুল ভাই এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সিম আপনারা দেখতেছেন। এখানে সম্পূর্ণ সিমের চাষাবাদ, সব জমিনে সিম। কিন্তু এখন যদি আমি এখান থেকে যদি সিম তুলতে যাই, এই 5 থেকে 6 মণ সিম এখান থেকে পাওয়া যাবে, কিন্তু সিমের এখন দাম নাই। আমার হাতে যে সিমটা দেখতেছেন, এই সিমগুলা কিন্তু এখানে দাম নাই, কারণ এখন সবাই চাষাবাদ করছে। অনেক মায়েরা বোনেরা বাড়ির আঙ্গিনা কিংবা জমিনের পাশে পুকুর পাড়ে তারাও কিন্তু চাষাবাদ করছে। তাহলে কার সিম কে খাবে? আর বাজারে যদি সিম নিতে হয়, তাহলে এখান থেকে সিমগুলা তুলে এই আপনার এই সিমগুলা গাড়ি ভাড়া দিয়ে চাটমোহর বাজারে নিতে হবে। তো তাও সেখানে নিলে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ দাম পাচ্ছে না। কৃষকেরা কিন্তু ফসলের দাম পাচ্ছে না। যখন কৃষকেরা ফসলের দাম না পায়, তখন কৃষকের মন খারাপ হয়ে যায়। কৃষকেরা আর চাষাবাদ করতে চায় না। কারণ এখন এই সিমগুলা যদি বাজারে নেয়, সেই 10 টাকা কেজি বিক্রি করতে হবে। 10 টাকা কেজি বিক্রি করলে যে আপ ডাউন করতে যে গাড়ি ভাড়া যায়, এই গাড়ি ভাড়াটাও তার পোষাবে না। তাহলে এরপরে কি করবে? সেই আর এই সিম বিক্রি করতেছে না। এই সিমগুলা কিন্তু ফেঁকে যাবে, মানে বাতি হয়ে যাবে, বিচি হয়ে যাবে। যখন বিচি হয়ে যাবে, তখন সে এগুলার এই বিচিগুলা বিক্রি করবে। এই বিচিগুলা শুকানোর পরে যথেষ্ট পরিমাণ দাম পাবে। কারণ সিম গাছ, সিম যদি বয়স হয়ে যায়, পেকেও যায়, তাহলে কিন্তু দাম। মানুষে বলে না এই মূলা চাষ করলে একবার, আর বেগুন আর সিম চাষ করলে আপনি তুলতে পারবেন বারবার। কারণ এই সিম যখন এখন এখানে বিক্রি করতে দাম কমে গেছে, উনি আর বিক্রি করতেছে না। তখন এই সিম গোটা হবে, বিচিগুলা যখন ফেঁকে যাবে, তখন উনি এই ডাউল হিসাবে এই সিমের বিচিগুলা বিক্রি করতে পারবে। বর্ষাকালে আমরা অনেক সময় বেজে খাই, কিংবা মিষ্টি কুমড়ার সাথে আমরা সিমের বিচি দিয়ে খাই, কিংবা এই সিমের বিচি আগামীতে আবার বেতন হিসাবে বিক্রি করতে পারবে, কিংবা উনি আবার চাষাবাদ বাড়াইতে পারবে। তাই আমি সকল কৃষি ভাইদের জন্য বলতেছি, সকল বন্ধুদেরকে বলতেছি, আমার ইউটিউব চ্যানেলের বন্ধু, আমার ফেসবুকের বন্ধুদেরকে বলতেছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায়, বাড়ির দরজায়, পুকুর পাড়ে, যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে, আপনারা এইভাবে সিমের চাষ করুন। আপনারা যে কোনো চাষাবাদ করুন, আপনারা ভেন্ডির চাষ করুন, আপনারা বেগুনের চাষ করুন। তাহলে আপনার নিজের চাহিদা মিটিয়ে আপনি নিজে বিক্রিও করতে পারবেন।